বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দুখানা এমন ওয়েবসাইটের ব্যবহার দেখাবো, সেই ওয়েবসাইটটার ব্যবহার আপনারা পুরোটা শিখে নেওয়ার পর সেই ওয়েবসাইট সম্পর্কিত যে কাজগুলো হয় সেগুলো আপনারা খুব অনায়াসে করে নিতে পারবেন। এইবার সেই ওয়েবসাইটের কী কাজ হয় সেটা আগে আমরা একটু বিস্তারিত জেনে নিই, তারপর আপনাদের পুরো ভিডিওটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এক নম্বরে যে ওয়েবসাইটটার কথা বলবো, সেই ওয়েবসাইটটার সাহায্যে আপনারা আপনাদের যে কোনো প্রকার পিডিএফ ফাইলকে খুব অনায়াসের মধ্যে এডিট করে নিতে পারবেন। মানে ধরুন কোনো আপনার কাছে একটা পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলটা যে কোনো প্রকারের লেখা আপনারা এডিট করতে পারবেন। চাইলে আপনাদেরও কোনো নিজস্ব ছবি ওখানে অ্যাড করতে পারবেন বা যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। চাইলে আপনার সিগনেচার ওখানে অ্যাড করতে পারবেন। খুব সহজেই আপনারা মোটামুটি আপনাদের পিডিএফ ফাইলটাকে খুব ভালোভাবে এডিট করে নিতে পারবেন। সেটা আজকে প্রথম ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। আর সেকেন্ড যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে স্ক্রিনশট। তো বন্ধুরা, এখানে আমরা তো বলতেই পারি যে স্ক্রিনশট এটা আবার কোন বড় ব্যাপার। তো বন্ধুরা, এখানে বড় ব্যাপার আছে বলেই আমি বলছি। এই ওয়েবসাইটটার সাহায্যে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারবো। তো আমরা সাধারণত যে স্ক্রিনশটগুলো নিই বা কম্পিউটারের কিবোর্ড থেকে যে প্রিন্ট স্ক্রিন যে অপশানটা থাকে সেটা নিয়ে যখন আমরা স্ক্রিনশট করি, তখন কি হয়, আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে স্ক্রিনের মধ্যে যেটুকু পোর্শন আমরা দেখতে পাই সেইটুকুই কিন্তু স্ক্রিনশট হয়। আর এই ওয়েবসাইটটার সাহায্যে আমরা স্ক্রিনশট নিলে আমাদের যে পেজটার স্ক্রিনশট নেবো সেই পেজটার শেষ অবধি, মানে যতটা পোর্শন আমাদের এই পেজটার থাকবে ততটাই স্ক্রিনশট হবে। মানে আমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা তো হবেই, প্লাস নিচে অবধি আমার পেজটা পুরোটা স্ক্রিনশট হয়ে যাবে। তো এটাই ওয়েবসাইটটার কাজ। তো এটাই আজকে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। তো এই ওয়েবসাইটটার ব্যবহার আপনারা যদি করতে চান, তো এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আপনারা ওই ওয়েবসাইটটা সরাসরি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটাই কথা বলবো, আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেকটাই মোটিভেট করবে। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে এক নম্বরে যে ওয়েবসাইটটার কথা আপনাদের বলবো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে sesda.com। এই sesda.com এর মাধ্যমে আমরা আমাদের যে কোনো প্রকার পিডিএফ ফাইলকে কীভাবে এডিট করব সেটাই আজকে দেখে নেবো আমরা। তো বন্ধুরা, sesda.com-এ আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে এডিট এ পিডিএফ ডকুমেন্ট। তো এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখাচ্ছে আপলোড পিডিএফ ফাইল। তো আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লোকেশানে পিডিএফটা আছে সেই লোকেশানে আমাদেরকে যেতে হবে। আর ওইখান থেকে আমরা পিডিএফটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে যে আমার স্যাম্পল পিডিএফটা ছিল সেই পিডিএফটা এখানে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে যদি আমরা কোনো রকম এডিট করতে চাই, তো দেখুন এইখানে যে লেখা আছে ওয়েলকাম টু স্মল পিডিএফ। তো এইটাকার নামটা যদি আমি চেঞ্জ করে শুভ একাডেমি করতে চাই, তো কিভাবে করব। তো এইখানে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ব্যাক প্রেস মেরে পুরোটাকেই আমি এখান থেকে মুছে দেবো। মুছে দেওয়ার পর এখানে আমি ধরুন লিখলাম শুভ একাডেমি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব অনায়াসে আগের লেখাটাকে পরিবর্তন করে শুভ একাডেমি লেখাটাকে করে দিলাম। এরপরে আমি এখান থেকে যে কোনো প্রকার লেখাকে আপনারা এইভাবে এডিট করতে পারবেন। তো এইখানে দেখুন অনেকগুলো অপশান আছে, যেমন টেক্সট, লিঙ্ক। কোনো কিছু লিঙ্ক যদি দিতে চান এই লিঙ্কে ক্লিক করে আপনারা যেখানে ইচ্ছা লিঙ্কটা পেস্ট করতে পারেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে ইমেজ অপশান আছে। তো এই ইমেজ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি এখানে ইনসার্ট করতে পারেন। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে যে ইমেজটা এই মুহূর্তে রয়েছে এই ইমেজটাকে আমি ডিলিট করে এখানে অন্য একটা ইমেজ ইনসার্ট করব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে এই ইমেজটাকে ডিলিট করতে গেলে এই হোয়াইট আউট যে অপশানটা আছে এই হোয়াইট আউট অপশানটা আসবো। এই হোয়াইট আউট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে এরকম একটা প্লাস আইকন চলে আসবে। তো মাউসের লেফট ক্লিকটাকে চিপে রেখে এই প্লাস আইকনটা যেই টেন এখানে ছেড়ে দেবো, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে আগের যে ইমেজটা ছিল সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এইবার আমি যদি এইখানে অন্য কোনো ইমেজ ইনসার্ট করতে চাই, তো আমি এখান থেকে ইমেজে আসবো। ইমেজে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন নিউ ইমেজ বলে একটা অপশান আছে। তো এই নিউ ইমেজে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকেশানে ইমেজটা সেভ আছে সেই লোকেশানে যেতে হবে। যেমন ডেস্কটপে আমি আমার একটা ছবি রেখেছি, তো এই ছবিটাকে ধরুন এখানে আমি ইনসার্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবিটা এখানে সেট করব। তো দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এবার ছবিটাকে আমি চাইলে এখান থেকে ছোট বড় আমাদের প্রয়োজন মতো যেমন চাইবো তেমন আমরা এখান থেকে করে নিতে পারবো। তো বন্ধুরা, এইবার আমি যেমন বাইরে ক্লিক করলেই ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেট হয়ে গেল। এইবার ধরুন আমি এখানে যে ছবির যে নিচ পোর্শনটা রয়েছে এখানে ধরুন আমি একটা সিগনেচার যদি অ্যাড করতে চাই, বা আপনাদের পছন্দ মতো জায়গায় আপনারা যদি সিগনেচার অ্যাড করতে চান, তো কীভাবে করবেন। তো এই যে সিগনেচার অপশান আছে এই সিগনেচার অপশানে ক্লিক করব। তো এখানে আমি নিউ সিগনেচারে ক্লিক করব। নিউ সিগনেচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের নামটা আমরা লিখে দেবো। তো ধরুন আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি।
ধরুন এখানে আমি নামটা লিখে দিলাম, নামটা লিখে দেওয়ার পর এখানে অনেক রকম স্টাইল আছে আর কালার আছে। আপনারা যে স্টাইলে সিগনেচারটা করতে চাইছেন সেই স্টাইলে রাখবেন। ধরুন আমি এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করলাম, তো এই স্টাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন সিগনেচারটা আমার চলে এসছে। এবার এটা যখন এখানে রেখে যেই মাউসের ক্লিক করব, তো দেখতেই পাচ্ছেন এখানে সিগনেচারটা কিন্তু আমার খুব সহজেই অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটটার সাহায্যে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবো। এরপরে বন্ধুরা 2 নম্বরে যে ওয়েবসাইটটার কথা বলবো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে screenshot.guru। এই ওয়েবসাইটটার সাহায্যে আমরা কিভাবে স্ক্রিনশট করব সেটি আজকে আমরা দেখে নেব। তো বন্ধুরা আমি দেখুন এখানে একটা উদাহরণস্বরূপ একটা উইকিপিডিয়ার একটা পেজ রেখে দিয়েছি। তো এই পেজটা যদি আমরা সাধারণভাবে স্ক্রিনশট নিই তাহলে কী হবে, এই পেজের যে পোর্শনটুকু আমরা দেখতে পাচ্ছি সেই পোর্শনটুকু কিন্তু শুধু স্ক্রিনশট হবে। এই পেজটার বাইরে কিন্তু যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আমরা আর স্ক্রিনশট করতে পারবো না। আমরা নর্মালি যখন স্ক্রিনশট করি কিন্তু এটাই হয়। তো আমি এই ওয়েবসাইটটার সাহায্যে আপনাকে দেখাবো আমাদের পুরো যে পেজটা রয়েছে পুরো একদম নিচ অবধি পুরোটাই স্ক্রিনশট হবে। তো বন্ধুরা প্রথমে আমি এই পেজটার যে ইউআরএলটা আছে সেটা প্রথমে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এই ওয়েবসাইটে আবার চলে আসব, এসে এখানে ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা অপশান আছে আই অ্যাম নট এ রোবট, তো এটাকে টিক করব। টিক করে দেওয়ার পর এখানে দেখুন স্ক্রিন ক্যাপচার বলে একটা অপশান রয়েছে, তো এই স্ক্রিন ক্যাপচার ক্লিক করব। স্ক্রিন ক্যাপচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। এবারে আমরা পুরো নিচ অবধি স্ক্রোল করে দেখে নিই আমাদের পুরো স্ক্রিনশটটা হলো কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পেজের বাইরেও পুরো একদম নিচ অবধি কিন্তু স্ক্রিনশটটা ক্যাপচার হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন এই screenshot.guru এই যে ওয়েবসাইটটার সাহায্যে আমরা কিন্তু আমাদের যে কোনো পেজকে খুব ভালোভাবে স্ক্রিনশট করে নিতে পারবো। তো বন্ধুরা আমরা প্রায় ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।